তোমাকে চাই, শুধু তোমাকে চাই। বাংলা চলচ্চিত্রের এক স্মরণীয় নাম সালমান শাহ। প্রস্থানের 28 বছর পরও যার মৃত্যু নিয়ে আছে প্রশ্ন। মাত্র 3.5 বছরের ক্যারিয়ারে 27 ছবিতে অভিনয় করে ভক্তদের হৃদয়ে যেন জীবন্ত হয়ে আছেন সালমান শাহ। তাই তো এই নায়কের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছেন পরিচালক ছটকু আহমেদ। সালমানের জীবনের উপরে চিন্তা করে লেখা হয়েছে এবং এটা লিখিয়েছিলেন প্রখ্যাত পরিচালক সোহানুর রহমান সোহান। সালমান মারা যাওয়ার পরে তার ইচ্ছে হয়েছিল সালমানের আসল ঘটনা, আসলটা সব কিছু, তার প্রেম, তার রোমান্স, তার জীবন সংগ্রাম, তার বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস, এইসব নিয়ে, তার অভিনয় জীবন, এইসব নিয়ে সে একটা ছবি বানাবে। গল্প লিখতে হয়, গল্প করতে হয়, তাহলে ইউ আর টু আক্স সামিরা বা নীলা চৌধুরী। নীলা চৌধুরী তখন নেই লন্ডনে, তখন আমরা সামিরার কাছে গেলাম, সামিরা তখন সব ঘটনাগুলি বলল। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সালমান শাহর বায়োপিকের নাম রাখা হয়েছে স্বপ্নের রাজকুমার। পরিচালক জানান এরই মধ্যে চিত্রনাট্য সম্পন্ন হয়েছে। অভিনয় শিল্পী চূড়ান্ত হলেই শুরু করবেন স্বপ্নের রাজকুমারের দৃশ্যধারণ। সোহান যেরকম করে চিন্তা করেছিল নতুন নায়ক নায়িকা নিয়ে, এবং সোহানের ভক্ত এবং সালমানের ভক্ত, এদের সবাইকে অ্যাটাচ করে একটা টিম করে আমরা এই ছবিটা বানাবো। বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে যাব এবং ওরকম একটা সালমান আমরা চুজ করে বের করব। কারণ এটা সালমানের বায়োপিক যখন, সালমানের মতো একটা ছেলে সুন্দর হতে হবে। সালমান তো শুধু অভিনয়ের দক্ষ ছিল না, তার কিন্তু সুন্দর একটা নায়কের পারফরমেন্স ছিল তার মধ্যে। সেরকম একটা নায়ক বের করবো, বের করে এবং একটা নায়িকা নিয়ে আমরা এই গল্পটা করব। যা টাকা পয়সা লাগে আমি দেব এবং আমরা এটাকে চেষ্টা করবো একটা সুন্দর গল্প করার জন্য। আর এর মধ্যে যদি সালমানের ভক্তরা বা সোহানের ভক্তরা বা কিছু প্রযোজকরা যদি আমাদের সাহায্য করতে চায়, তো গল্পটা বিগ বাজেটের হবে। সালমান শাহর অন্যতম জনপ্রিয় ছবি সত্যের মৃত্যু নেই পরিচালনা করেছেন ছটকু আহমেদ। তার লেখা স্বপ্নের ঠিকানা ছিল সালমান শাবনূর জুটির প্রথম চলচ্চিত্র। এছাড়া বুকের ভেতর আগুন নির্মাণের সময় পৃথিবী ছাড়েন সালমান শাহ। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা।